উনি বাচ্চার আশা নাই বলছে। হ্যাঁ ওটা বলছে যে বাচ্চার আশা আর নেই, এটা আর হবে না। এটা আর হবে না। আপনাদের বাসা কোথায়, বাড়ি কোথায়? ফটিকছড়ি। অনেক দূর থেকে আসছেন, এত দূর থেকে আসছেন শুধু জানার জন্য যে আপনার বাচ্চাগুলো কেন টিকতেছে না। আপনার বিয়ে হয়েছে 7 বছর, আপনার একটা বাচ্চা হয়ে মারা গেছে। জি, হয়ে মারা গেছে একটা বাচ্চা। এবং 2টো বাচ্চা নষ্ট হয়েছে। জি। আপনি ভাই বিদেশে থাকেন। জি। তো এবার গর্ভে সন্তান আসছে এবং ওষুধ খেয়ে চিকিৎসা করছেন না, নিজে থেকে গর্ভে আসছেন, নিজে থেকে গর্ভে আসছেন। তো আপনি আমার কাছে জীবনে প্রথমবারই আসছেন, এর আগে তো আপনাকে আমরা পাইনি। তো আমাদের আপনার চিন্তা হচ্ছে যে কেন বাচ্চাগুলো মারা গেল বা নষ্ট হইলো, কারণটা কি আপনি জানতেন না? তো আমার কাছে আসার পর আমরা কি জানতে পারলাম বলেন? আমরা জানতে পারলাম যে ডায়াবেটিসের জন্য বাচ্চাগুলা মারা যাচ্ছে। আমরা আসলে আপনাকে খুব সাধারণ কয়েকটা পরীক্ষা দিলাম, দেখলাম যে এবারও বাচ্চার হার্টবিট নাই, একই ঘটনা। এখন আপনার হিসাবে প্রায় 3 মাসের কাছাকাছি, 4 মাস পড়বে, কিন্তু বাচ্চাটা এখনো 1.5 মাসের বাচ্চার মতো, কোনো হার্টবিটও আসে না, বাচ্চার নিশানা মাত্র তৈরি হচ্ছে। প্রতিবারে এমনটা ঘটতেছে, গত 2 বার ঘটছে। তো আমরা চেক করে কি দেখলাম, আপনার ডায়াবেটিস খালি পেটে কত, 350, আর ভরা পেটে 543। এটা অনেক বেশি ডায়াবেটিস। আপনাকে একজন ডায়াবেটিস ডাক্তার কাছে পাঠাইছিলাম, উনি আপনাকে ওষুধ দেন নাই। যেখানে আপনার খালি পেটে 100 নিচে থাকতে হবে, ভরা পেটে 120-এর নিচে থাকতো, 120 বা 150, ওটা একটা ব্যালেন্স হয়ে থাকতে হবে। আমি যেটা বলবো যখন যেটা মেনটেন করতে হবে, সেখানে আপনার কত, 350 আর 543, অনেক বেশি। এবং 3 মাসে যে রেকর্ড সেখানে 10.5, সেখানে অনেক বেশি ডায়াবেটিস, মানে এটা আপনার অনেক বেশি। যে ডাক্তার কাছে গেছেন উনি আপনাকে কোনো ট্রিটমেন্ট দেন নাই। কেন দেন নাই? উনি বাচ্চার আশা নাই বলছে। হ্যাঁ ওটা বলছে যে বাচ্চার আশা আর নেই, এটা আর হবে না, এটা আর হবে না। কিন্তু আমরা আপনাকে চিকিৎসাটা দিব, কারণ আপনার সুস্থতার জন্য। এই বাচ্চা টিকবে কিনা সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এতটা জটিলতা তৈরি হয় যে বাচ্চাগুলো টিকতে পারে না। কথাটা বুঝতে পারছেন? তো আসলে ডায়াবেটিসের বাচ্চাগুলো যখন গর্ভে আসে, অত্যন্ত মা যখন ডায়াবেটিস থাকে তখন মাকে বাচ্চা নেওয়ার আগে কমপক্ষে 3 মাস আগে আমরা কিছু ওষুধ দিই, চিকিৎসা দিই, যে ওনার বডিটা এখন ডায়াবেটিসের আছে, ওনার বডিটা বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত। কারণ ডায়াবেটিস রক্তে 3 মাস লুকায় থাকে। কয় মাস? 3 মাস। এটা দেখা যাবে রক্তের রিপোর্ট, খালি পেট ভরা পেট নর্মাল দেখাচ্ছে, কিন্তু 3 মাসের রেকর্ড যদি ভালো না থাকে, আপনি গর্ভের সন্তান নিলে একই বিপদ হবে। তো দেখা যাচ্ছে যে আপনার ওই প্রথম বাচ্চাটার ওজন কয় কেজি হয়েছিল? 4 কেজি হয়েছিল। কিন্তু এটা আপনি জানতেন না যে এটা ডায়াবেটিসের জন্য। আপনি যখন গতদিন ওদিন আসছিলেন তখন আমি বললাম যে আমার মনে হচ্ছে আপনার ডায়াবেটিস আছে, তাই না? এবং সাথে থাইরয়েড হরমোনের সমস্যা পাওয়া গেছে। ঠিক আছে, এখন আমরা আপনাকে এটার জন্য চিকিৎসা দিব যাতে করে আপনার কিডনির সমস্যা বা অন্যান্য জটিলতাগুলো না হয়। এবং এটার সাথে আপনার ডিম্বাণুর সমস্যা আছে, এবং এই সমস্যাটার কারণে এই ডায়াবেটিসটা তৈরি হয়েছে। আমি কি বুঝাতে পারছি বোন? এই রোগটা অনেক গভীরে ঢুকে গেছে, যেটা আলটিমেটলি ডায়াবেটিসটা তৈরি করে ফেলছে। আপনি প্রাথমিক অবস্থায় জানতেন না দেখে রোগের চিকিৎসাটা করেন নাই। তো আপনার কথাগুলো আমরা রেকর্ড করতেছি আপনার পারমিশন নিয়ে। কেন করতেছি জানেন? যাতে অন্য মারা এই বিপদে না পড়ে, যাতে অন্তত জানতে পারে যে বাচ্চা নষ্ট হওয়ার কারণ হিসেবে এটা আমার অবশ্যই জানতে হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে আমি আবারও বলতেছি, আপনার পক্ষে ইনশাল্লাহ একটা সুস্থ বাচ্চা হওয়া সম্ভব, যদি আল্লাহ আপনাকে, এটা আমরা 100% কন্ট্রোল করে ফেলতে হবে। ঠিক আছে? আর এইবারটার ব্যাপারেও যেহেতু এটা অনেক বেশি উঠে গেছে, যেহেতু অনেক সময় মনে করেন যে এমন হইতে পারতো না, আপনার একটা বাচ্চা হইলো 2 বছর বয়সে, দেখা গেল বাচ্চাটা হার্টে অনেক বড় ছিদ্র, বা বাচ্চাটা হয়ে বেঁচে থাকলো কিডনিটা একটা নাই, বা এমন কোনো বিকলাঙ্গ হইলো যেটা আপনি সহ্য করতে পারতেছেন না, বাচ্চাটা কিছুদিন পর মারা গেল, মনে করেন যে আল্লাহ হয়তো আপনাকে সেই বিপদ থেকে বাঁচাই দিচ্ছে। বুঝতে পারছেন কথাটা? 9 মাস মা রেখে যে কষ্ট, সেটা 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে চলে যাচ্ছে। আমার অনেক খারাপ লাগতেছে। দেখা যাক আপনার জন্য আমরা কি করতে পারি। আমি কিছু নিয়ম কানুন ইনশাল্লাহ শিখাই দিব।